আমরা অনেক কথা শ্রবণ করি, কীর্তন করি, বলি, শুনিও কান দিয়ে, বলিও মুখ দিয়ে। কিন্তু যদি এই ভগবান, সেই ভগবানের কথা, শাস্ত্রের কথা যদি শ্রবণ না করাই, তাহলে হবে আমার আবর্জনা, আমার নোংরা থাকবে। যতই মনে করি না কেন আমি ভজন করতেছি, ভক্তি প্রতি আসছি, কিন্তু আমরা এগিয়ে দিতে পারবো না। তাই কলিযুগের পতিত পাবন গৌরহরি বলেছেন, কিন্তু কলির যে আমাদের বেশি না অল্প সুযোগ করে দিয়েছেন, সেই কৃষ্ণ প্রাপ্তির উপায় করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই কলিযুগে থেকে সেই ভক্তি অঙ্গের 5টি অঙ্গ যদি শুধুমাত্র অল্প পরিমাণে সাধন করতে পারে, তাহলে সে কৃষ্ণ ভক্তি লাভ করবেন, কৃষ্ণ প্রাপ্তি হবেন। কি বলেছে? এই জন্য বলেছে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরবাস, সন্ধ্যায় শ্রীমূর্তির সেবন, সকলে সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাশের অল্প সঙ্গ। অনেকে আমরা সাধুরাই অধৈর্য হয়ে যায়। সাধারণ আমাদের দেখি কি শিখবে? সাধু সাবধান বলে না, আবার কয়ে সাধু সাবধান। আমাদের আচরণ এমন হবে যে অন্যেরা এদিক সেদিক আরো বেশি করে তাকাবে। আমাদের যদি এই ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, একটু সাধুর সঙ্গে এসেছি, যদি আমাদের এই মানসিকতা টেন্ডেন্সি না আসে, আমাদের এই যদি এই শৃঙ্খলাবোধটা আমাদের যদি মাথায় না আসে, আমি কেমন ভক্ত ভজন করতেছি, তা আমাদের দ্বারা কেউ বুঝবে না, আচরণ শিখবে না, জানবে না, আমরা তাদের দোষ ধরবো না। দোষ হলো ভক্তের সাধুদের, আমাদের আচরণ এখনো সঠিক হচ্ছে না। তাই যে গীতায় বলেছে, যে শ্লোকটা 5টা বললাম, বলতেছি এখানে গীতায় বলেছে, নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলেছে, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্ম অশ্রস্য করন্ত অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। অর্থাৎ যারা এই ভক্তিযোগের অনুষ্ঠান যেখানে সাধিত হয়, যেখানে হরিচর্চা, হরি গুণকীর্তন, হরি কথা হয়, সেখানে যদি অশ্রদ্ধাবান ব্যক্তি, যার অশ্রদ্ধা, যাদের ভক্তি হবে না, শ্রদ্ধা হবে না উদিত, সে সাধু হোক, ইন্ডিকেট করি বলতে কি হয়, সাধু হলে তিলক দিলে, আমার মালা নিলাম, হইলেই না হইলো, আমার যদি এই ভক্তিকার যদি অশ্রদ্ধা থেকে থাকে, তাহলে কি হবে? সেই জন্ম মৃত্যুর পথে তাকে বারংবার ফিরে আসতে হবে। কথাগুলো কি আমার ভাষা? তাহলে কাকে এই জগতে বারংবার ফিরে আসতে হবে? যারা এই ভক্তিযোগ অনুষ্ঠান সাধিত হয়, যেখানে ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, সেই জায়গায় যদি শ্রদ্ধা না থাকে, সেই ব্যক্তি বারংবার এই জন্ম মৃত্যুর পথে তাকে বারংবার ফিরে আসতে। তাহলে আমরা অত পাবো না, আমরা ভগবানকে ফিরে আবার পাবো না, আমরা করিও সারা জীবন শুনবো না, উজোর দেবো না। যে গীতা সকলে আমরা শুনি, জানি, কিছু কিছু কথা আমরা উপলব্ধি করি, চর্চা করি, তাহলেই কি শোনাই, তাহলে তো হবে। এই জন্য গীতা 10 অধ্যায় 10 নম্বর শ্লোকে বলেছে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম ভজন্তি। যদি শ্রদ্ধা ভক্তির সহকারে যদি কেউ প্রতিনিয়ত যদি ভজন করে, এমনি এমনি নয়, সেই ব্যক্তিকে আমি কি করি? বিশুদ্ধ জ্ঞানজনিত ভক্তি যোগদান করি, যার দ্বারা বা যার যে এই পথকে অবলম্বন করে, সে আমাকে আমার কাছে ফিরে আসতে পারা যায়। আমার কাছে আসতে পারে কারা? আমি তাকে বুদ্ধি দেই। কাকে বুদ্ধি দেই? প্রতিনিয়ত যারা শ্রদ্ধা ভক্তির সহিত, যারা যে বিশুদ্ধ নিষ্কাম ভক্ত কি করেন, আমার ভজনা করেন, উপাসনা করেন বা আরাধনা করেন,